তো এখানে একটা পাইপলাইনের কাজ করা ছিল আগে, মানে ওয়াল মিক্সার সেটিং করা ছিল, কিন্তু সেটা ঠিক ভালোভাবে ছিল না। ঠিক আছে, অন্য একটা মিস্ত্রি করেছিল এবং কি দেওয়ালটা অন্যরকম ছিল, অন্য সাইড হয়ে গেছে। তো ওই জন্য আমি এটাকে ভেঙে দিলাম, ভেঙে দিয়ে কাজটা করছি। এখানে একটা ট্যাপ করা ছিল, কোমর লাগানো প্যান বসানোর পরে হাইট হয়ে গেছে, ওই সাইড দিয়ে ভিতরে ভরা ছিল আর কি। তো এখানে একটা সিস্টেম বক্সের পয়েন্ট করব। ঠিক আছে, তো এই সেটআপটা পুরো বাদ দিয়ে আমি একটা নতুন করে কাটিং করলাম। তো তোমরা সেটা দেখো, এটা আমি কাটিং করেছি। এখানে একটা ট্যাপ হবে, আর এখানে একটা ওয়াল মিক্সার হবে, ওপরে শাওয়ার উঠে গেল। আর ওই সাইড দিয়ে তোমার হট ওয়াটার অ্যান্ড কোল্ড ওয়াটার গিয়ে এইদিকে গিজার হবে, এবং এখানে গিজারের পয়েন্ট করা আছে। তো এরপর পাইপগুলো মারবো। তো পাইপ ফিটিং করার জন্য আমরা হ্যাকসো ব্লেড দিয়ে পাইপগুলো কাটি। পাইপগুলো কাটিং করে মাপ করে কাটিং করে আঠা দিয়ে লাগাই। তো তোমাদেরকে একটা কথা বলবো যে সিপিভিসি দিয়ে যখন কাজ করবে তখন আঠাটা একটু ভালো করে লাগাবে, কারণ সিপিভিসি পাইপটা যখন হিট হবে তখন আঠাটা ছেড়ে দেওয়ার চান্স আছে। যদি ছেড়ে দেয় তাহলে তাহলে যদি ছেড়ে দেয় তাহলে বিরাট সমস্যার মধ্যে পড়তে হবে, তখন টালি মালি ভেঙে বের করতে হবে। তো আঠাটাকে একটু বেশি করে প্রাধান্য দেবে তোমরা। ঠিক আছে, তো দেখো, দেখতে থাকো আমরা কিভাবে কাজটা করছি, আর লাস্টের বেলায় কেমন লাগছে দেখতে। তো তোমরা এটা দেখো। পাইপটা সেটিং করা হয়ে গেল। ঠিক আছে, এরপর আমরা ওয়াল মিক্সারটাকে একবার মাপ সোজা করার জন্য সেটিং করে নেবো আর কি, কারণ একবার সেটিং করা দরকার। এটা যেহেতু বাইরের জন্য থাকবে, যদি কনসোলের ভেতরে থাকতো তাহলে আমরা এটাকে সেটিং করতাম না, এমনি স্টক পক দিয়ে করে দিতাম আর কি। তো সেই ভিডিও একটা বানিয়ে দেবো তোমাদের জন্য। আর এটা যেহেতু বাইরে হবে ওর জন্য এটার একটা মাপ দরকার, যেন স্ট্রেট হয় জিনিসটা। ওই জন্য আমরা এটা বাইরে ফিটিং করে নিয়ে সেট আপ করে নিয়ে তারপর এটাকে লাগাবো আর কি। পাইপগুলো লাগানোর আগে আমরা এটাকে সেট আপ করবো। ঠিক আছে, তো দেখো সেট আপ করছি। ঠিক এরকমভাবে এটা সেট আপ হবে। তো যে স্পিড লেভেল দিয়ে মাপটা করে নিতে হবে, মেজারমেন্টটা দেখে নিতে হবে, না হলে সমস্যার মধ্যে পড়তে হবে পরবর্তী সময়। ফাইনাল লুকটা কিরকম লাগবে